السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد, সম্মানিত ভাতৃমণ্ডলী, যে যেখান থেকে আমাদের আলোচনা শুনছেন বা শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 21 সফর 1445 হিজরি মোতাবেক 6 সেপ্টেম্বর 2023 আমাদের প্রশ্ন উত্তর পর্ব। 10টি প্রশ্ন আমাদের সামনে আছে, বিভিন্ন দেশ থেকে এসে আছে। ইনশাআল্লাহ তাআলা এই প্রশ্নগুলির উত্তর আপনাদের আজকে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন সঠিক কথা বলার এবং সকলকে সঠিক কথা মেনে চলার তৌফিক দান করেন। প্রথম প্রশ্ন করেছেন বাংলাদেশ থেকে, বলছেন যে আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রচণ্ড গরমে গামছা দিয়ে কাঁধ ঢেকে নামাজ আদায় করলে কি নামাজ হবে? দয়া করে জানাবেন, জাযাকাল্লাহু খাইরান। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শরীরের ওপর ভাগ ঢাকার ক্ষেত্রে যে দুই কাঁধ ঢাকতে হবে, দুই কাঁধ ঢাকতে হবে, আর গামছাতে দুই কাঁধ ঢেকে যায়। তো এটা হয়ে যাচ্ছে গামছা দিয়ে। আর শরীরের নিচের অংশে নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত, হাঁটু সহ, নাভি সহ, নাভির ওপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত ঢাকা থাকতে হবে। কারণ পুরুষদের আওরাত বা যেই শরীর অংশটুকু ঢেকে রাখা আবশ্যক তা হচ্ছে নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত। আর সালাতে এতটা ঢাকা নিচের অংশ অবশ্যই থাকতে হবে। হাঁটুর নিচে কাপড় না থাকলে অসুবিধা নেই। যেমন এই যে সামনে আমাদের মুরব্বি সাহেবের কাপড় একটু ওপরে আছে, ঠিক আছে, এটা ভালো, কিন্তু হাঁটু ঢাকা আছে। যারা প্যান্ট টাইট পরে রুকু সিজদা যায়, নাভির নিচে কাপড় নেমে যায়, সালাত হবে না। রুকু সিজদায় যাওয়ার সময় যদি নাভির নিচে সামনের দিক থেকে পেছন দিক থেকে চলে যায় তাহলে সালাত হবে না। গেঞ্জি ওপর দিকে টান দিচ্ছে আর নিচের দিকে প্যান্ট টান দিচ্ছে, আর মাঝখানে নাভি বা নাভি বরাবর থাকছে না, কাপড় খুলে যাচ্ছে, তাহলে সালাত হবে না। তো নিচের অংশ ঢাকা ফরজ বিল ইজমা, এতে কোনো ইখতিলাফ নেই। জি। আর ওপরের অংশ সম্পর্কে সহিহ বুখারী মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউসাল্লি আহাদুকুম ফি সাওবিল ওয়াহিদ লাইসা আলা আতিকাইহি মিনহু শাই। সহিহ মুসলিম আতিকাই, কোন রিওয়ায়াতে রয়েছে আতিকিহি, এক বচন হোক আর দ্বিবচন হোক। কোন মুসলিম যেন, তোমাদের কেউ যেন সালাত আদায় না করে এমন অবস্থায় যে লাইসা আলা আতিকাইহি মিনহু শাই, দুই কাঁধের ওপর কোনো কাপড় নেই, মানে খালি গায়ে, ওপর দিক খালি গায়ে, কাঁধ খোলা। সেন্টু গেঞ্জিতে সালাত পড়া জায়েজ নাই। কেন? সেন্টু গেঞ্জিতে কাঁধ খোলা থাকে, কাঁধ দেখা, সেজন্য জায়েজ নাই। কিন্তু গামছাতে যেহেতু দুই কাঁধ ঢাকা থাকছে, পেট পিঠ যদি খুলে যায় অসুবিধা নেই, জায়েজ আছে। মানে ছোটো গামছা, পিঠ কিছুটা খুলে যাচ্ছে, পেট খুলে যাচ্ছে, কিন্তু নাভি থেকে নিয়ে নিচের দিক ঢাকা আছে, আর ওপর দিকে কাঁধে কাপড় আছে, যে কাঁধের কাপড় দিয়ে কাঁধ মোটামুটি ঢাকা হচ্ছে, তাহলে সালাত হয়ে যাবে, অসুবিধা নেই ইনশাআল্লাহ। তবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যত সুন্দর হয়ে দাঁড়াবেন তত ভালো। মহান আল্লাহ কোরআন কারীমে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে ইমানদারগণ, তোমরা প্রত্যেক মসজিদে অর্থাৎ সেজদার সময়, সালাত আদায়ের সময় তোমরা তোমাদের সাজসজ্জা গ্রহণ করো। আর মানুষের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাজ হচ্ছে কাপড়। দেখেন, আপনি কাপড় পরে থাকেন, দেখতে কত সুন্দর লাগছে। যত শরীর ঢাকা কাপড় পরবেন আর বিবস্ত্র থাকেন, খালি গায়ে থাকেন, খালি পায়ে থাকেন, ছবি করে দেখেন, দেখতে কত খারাপ লাগবে, কত খারাপ লাগবে। তো জিনত হচ্ছে কাপড়। যত সুন্দর কাপড় পরেন তত বেশি সাজসজ্জা হবে রব্বুল আলামিনের সামনে। সালাত অবস্থায় ভালো কাপড়ে আল্লাহর সামনে হাজির হওয়া উচিত। আমরা কোনো বড় মানুষের সামনে, কোনো অফিসে
এমনকি বাইরে হ্যাঁ গেলে আমরা ভালো কাপড় পরে যাই, যেখানে বিভিন্ন স্তরের লোকের সাথে দেখা সাক্ষাৎ হতে পারে। জি, 2 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি লালগোলা মুর্শিদাবাদ থেকে বলছি, পশ্চিমবঙ্গ। আমার একটি প্রশ্ন, কারো বাড়িতে যদি সাপ ঢুকে তার করণীয় কি? সে কি সাপটিকে মারবে না সাপটিকে 3 বার বলবে তুমি চলে যাও? এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে সহিহ মুসলিমে, অন্য হাদিসের কিতাবে, যে যেসব সাপ দেখা যায় তার 2টো অবস্থা। একটা হচ্ছে বাড়ির ভিতরে, ঘর বাড়িতে, একটা হচ্ছে বাড়ির বাইরে, বাড়ির বাইরে, গ্রামে শহরে রাস্তাঘাটে অথবা মাঠে ঘাটে দেখা যাচ্ছে। মাঠে ঘাটে, রাস্তাঘাটে, বাড়ির বাইরে দেখা যাচ্ছে, আপনি সাপ মেরে দেন, কারণ মানুষের জন্য ক্ষতি সাধনকারী। অবশ্যই সাপ দেখলে মেরে দেবেন বাইরে হলে। কিন্তু বাড়িতে যেসব সাপ দেখা যায় সেসব সাপকে হাদিসের ভাষায় আওয়ামিরুল বুয়ুত বলা হয়েছে। সাপের রূপ ধারণ করে অনেক সময় জিনেরা থাকে, সাপের রূপ ধারণ করে অনেক সময় জিনেরা থাকে। জিনের একটি বদ অভ্যাস যে বেশিরভাগ ওই সাপের রূপ ধরতে পছন্দ করে। তো বাড়িতে যেসব সাপ দেখা যায় সেগুলি সাপও হতে পারে। তো সাপ মারলে তো অসুবিধা নেই, আপনার ক্ষতির আশঙ্কা নেই, কিন্তু জিন হওয়ারও সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, জিন হওয়ারও সম্ভাবনা রয়েছে। তো জিনকে যদি মেরে দেন, সাপের রূপ ধারণ করে আছে, তখন জিনের দলেরা ওই সেই জিন যে তাকে মেরেছেন আপনি, তার আত্মীয় স্বজন, আপনার ক্ষতি সাধন করতে পারে, আপনার পরিবার ছেলে মেয়ের প্রাণ নাশ করতে পারে বা ক্ষতি সাধন করতে পারে, এই সম্ভাবনা রয়েছে। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন বাড়িতে কোনো সাপ দেখবে তখন তাকে বলবে যে আল্লাহর কসম দিয়ে বলছি, অথবা তোমাকে ভালো করে বলছি, আর সেটা হচ্ছে যে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, বাড়ি থেকে চলে যাও। জি, 3 বার করে বলবে। আর এটা যে কোনো জায়গার বাড়ির সাপ হোক না কেন, এটি হচ্ছে অধিকাংশ ওলামাদের মত। কিন্তু কিছু ওলামারা বলেছেন শুধু মদিনার সাপের সাথে খাস করে দিয়ে বলছে, মদিনার বাড়ি ঘরে যদি সাপ দেখা যায় তাহলে সেগুলি জিন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেগুলি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে বাড়ির সাপকে মারতে নিষেধ করেছেন। বাকি মদিনা ছাড়া অন্য কোনো শহরের, অন্য কোনো জায়গার, অন্য কোনো গ্রামে, পৃথিবীর কোনো জায়গায় বাড়ির ভিতরে সাপ দেখলেও মেরে দেবেন, এটি আর একটি মত প্রসিদ্ধ। তবে সতর্ক করা ভালো, সতর্ক করবেন। আর তারপর সাপ চলে গেল, চলে যেতে দেন। সাপ সাধারণত মানুষ দেখলে পালিয়ে যায়, চলে যেতে দেন, বেরিয়ে চলে যেতে দেন। কিন্তু বাড়িতে বসে আছে, যাচ্ছেন না, আর মারবেন না, সেটা তো আপনার আপনার পরিবারের প্রাণ নাশ করতে পারে, দংশন করতে পারে। সুতরাং তখন মেরে দেবেন। 3 বার সতর্ক সাবধান করার পরে যদি না যায় মেরে দেবেন, তাহলে সন্দেহ। আল্লাহু আ'লাম। 3 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। একজন সরকারি চাকরিজীবীকে 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর ইত্যাদি জাতীয় দিবসে উপস্থিত হতে হয়। লোকটি যদি ফুল না দিয়ে অফিসিয়াল মিটিংয়ে উপস্থিত হয় তবে সেটাকে শিরক হবে। শিরক এত সহজে শিরক হয়ে যায় না। শিরক শিরক সব কিছু শিরক, বেদাতকেও শিরক, আর কোনো অন্যায় কাজকে, নাজায়েজ কাজকেও শিরক, সবকে শিরক করে দেবেন। এটা একটি চরমপন্থা বাড়াবাড়ি। জি, ঢালাওভাবে যে কোনো রকমের ইসলাম বিরোধী কাজ হইলেই শিরক হয়ে গেল, এই ফতুয়া এক শ্রেণীর এমন বক্তাদের যাদের কাছে কোরআন সুন্নাহর গভীর জ্ঞান নেই। জি, কোনটা শিরক হয়, কোনটা বেদাত হয়, শিরক হলে কোনটা বড় শিরক হয়, কোনটা ছোট শিরক হয়, কোনটা কি অবস্থা, এগুলি জানা অবশ্যই জরুরি। আর তারপরে আপনি ফতোয়া দেবেন, না হলে এই সব বক্তাদের কাজ, এগুলো বক্তাদের থেকে দিন শিখলে হবে না। ভালো আলেমদের কাছ থেকে দিন ইসলাম শিখবেন। জি, ভালো ডাক্তারের কাছ থেকে যেমন চিকিৎসা নিচ্ছেন, হ্যাঁ, ফুটপাতে ডাক্তারের কাছে আপনার ওষুধ নিয়ে খাবেন না কেউ। জি, তো বলছেন যে দয়া করে উত্তর জানাবেন। বলছেন সজীব, বাংলাদেশ থেকে সজীব জিজ্ঞেস করছেন। প্রথম কথা, দিবস পালন করা, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এটা ইসলাম সমর্থন করে না, ইসলাম সমর্থন করে না। সুতরাং এগুলিকে যতটা এড়িয়ে চলবেন তত আপনি নিরাপদ। জি, দিবস, বিভিন্ন দিবস পালন করে, এগুলো বিজাতির সংস্কৃতি, এগুলি বেদাত বলা যাবে।
হ্যাঁ, সেগুলি ওইরকম ধুমধামের সাথে বহু টাকা পয়সা ধন সম্পদ খরচ করে, সরকারি সম্পদ খরচ করে অথবা বেসরকারি মানুষের ধন সম্পদ অপচয় করে এইসব পালন করা হচ্ছে, এগুলি ঠিক নয়। কিন্তু সেটাকে শিরকের পর্যায়ে বলবেন না। যদি সেগুলিতে উপস্থিত হতে হয় তাহলে আপনি যেমন এখানে জিজ্ঞেস করেছেন, শুধু সেখানে ফুল টুল দিতে গেলাম না, সেসব যে তাদের কার্যক্রম রয়েছে সেগুলিতে তেমন কোনো অংশ নিলাম না, তাদের মিটিংয়ে বা তাদের পিছনে একটু আড়ে থাকেন, পেছন দিকে একটু সরে থাকেন, এইভাবে থাকলেন কোনো রকম করে আপনার ফর্মালিটি পূরণ করার জন্য, যাতে করে আপনি তাদের কাছে দোষী সাব্যস্ত না হন, অপরাধী সাব্যস্ত না হন। কারণ তারা দিন বুঝে না। যদি তারা সত্যিকার দিন বুঝতো তাহলে এসব বাড়াবাড়ি করতো না বা অন্যায় কাজগুলি করতো না। আর যদি দেখেন যে আমি গেলেও তেমন এমন কিছু না, না গেলেও কিছু না, তাহলে যাবেন না। না গেলে কোনো ক্ষতি নেই, আমার চাকরির কোনো ক্ষতি নেই, আমার নিরাপত্তার কোনো ক্ষতি নেই, আমাকে কোনো জায়গাতে এমন নাই যে আমাকে ফাঁসিয়ে দিবে অথবা ক্ষতিগ্রস্ত হয়ে যাব আমি বা আমার পরিবার, তাহলে যাবেন না, এগুলি থেকে বেঁচে থাকবেন। আল্লাহ তাআলা আলাম। 4 নম্বর প্রশ্ন করেছেন, বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি সালাত কায়েম করছি, তওবা করছি, এর সঙ্গে পিতামাতার উপর অত্যাচারও করছি, আউযুবিল্লাহ। কোরআন আমাকে কোন ব্যক্তির মধ্যে ফেলবে? আপনি কাবিরা গুনাহকারী। ইসলাম শুধু ইবাদত বন্দেগীর নাম না, ইসলাম 3টি বিষয়ের সমষ্টি না। 3টাই যার পূর্ণ আছে সে আল্লাহর বাণী, উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামে পূর্ণরূপে প্রবেশ করো, এর ওপর সে আমল করলো। ইসলামে পূর্ণরূপে যদি প্রবেশ করতে হয় তো 3টি দিক আপনার ঠিক থাকতে হবে। আর যদি কিছু পালন করেন, কিছু পালন করেন না, তাহলে আযাবের সম্মুখীন হইতে হবে যদি আল্লাহ মাফ না করেন। আর কাবিরা গুনাহ হলে তওবা শর্ত। মানুষের হক নষ্ট করেন, বাপ মার হক নষ্ট করেন, বাপ মাকে কষ্ট দেন, ছেলেকে কষ্ট দেন, স্ত্রী কষ্ট দেন, আত্মীয় স্বজনের কষ্ট দেন, পাড়া প্রতিবেশী কষ্ট দেন, কোনো মুসলিমকে কষ্ট দেন, অমুসলিমকে অন্যায়ভাবে কষ্ট দেন, যদি মানুষের হক নষ্ট করেন তাহলে তাদের কাছ থেকে ক্ষমা নিতে হবে, না হলে আল্লাহ মাফ করবেন না। আল্লাহর হক আল্লাহ মাফ করে দেবেন আল্লাহর কাছে, শুধু তো আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। কিন্তু মানুষের হক যদি নষ্ট করেন তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, কারণ আল্লাহ নাফরমানি করেছেন। আর যেই মানুষকে আপনি কষ্ট দিয়েছেন, বাপ মাকে অথবা কাউকে, ছেলেকে মেয়েকে, কাউকে কষ্ট দিয়েছেন, কারো হক নষ্ট করেছেন, তার কাছে ক্ষমা নিতে হবে। সে যদি মাফ করে দেয়, ক্ষমা চাইলেন অথবা এমনিতে মাফ করলো, তাহলে ক্ষমা পাবেন, না হলে আল্লাহ ক্ষমা করবেন না, শাস্তি দেবেন। জি, তো জিজ্ঞেস করছেন যে একজন ব্যক্তি 5 ওয়াক্ত সালাত কায়েম করেছে, ইবাদত তার ঠিক আছে। এটা বলছিলাম যে ইসলাম 3টি বিষয়ের নাম। একটা হচ্ছে আকীদার পরিশুদ্ধ, আকীদা পরিশুদ্ধ হয়, আকীদার বিশুদ্ধতা, সহি আকীদা হইতে হবে, তাওহীদ আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করতে হবে, শিরক বেদাত মুক্ত হতে হবে, শিরক মুক্ত হতে হবে। আপনি মুসলিম, 5 ওয়াক্ত নামাজও পড়ছেন, রোজাও রাখছেন, যাকাত দিচ্ছেন, হজ করছেন, আপনি উমরা করছেন, আপনি মাশাআল্লাহ দাড়িও রেখেছেন, আর আপনি নফলও পড়ছেন, তাহাজ্জুদও পড়ছেন, আর দান খেরাতও করছেন, এদিকে মাজারে সিজদাও করছেন, পীরকে সিজদাও করছেন, আপনি এদিকে বেদাতে লিপ্ত রয়েছেন। না না, শিরক মুক্ত হয়ে এক আল্লাহর জন্য ইবাদত নির্দিষ্ট করতে হবে, এক রসুলের তরিকায় চলার চেষ্টা করতে হবে। এটা হচ্ছে আকীদার বিষয়, শিরক বেদাত মুক্ত হওয়া, তাওহীদ সুন্নাহ কায়েম করা জীবনে। 2 নম্বর দিক হচ্ছে ফরজ ওয়াজিবগুলি ঠিক করে আদায় করতে হবে, ইবাদত ঠিক হইতে হবে। ইবাদত দৈনিক 5 ওয়াক্ত সালাত, রমজান মাসের সিয়াম, পয়সা থাকলে বছরে জাকাত, আর যখন যখন জাকাত ওসুর যেমন রয়েছে, আর যদি পয়সা থাকে তাহলে বাইতুল্লাহ জীবনে একবার হজ করা, উমরা করা, আর যেসব ফরায়েজ ওয়াজিবাত রয়েছে, ফরজ ওয়াজিবগুলি ঠিক রাখতে হবে। হারাম কাবিরা থেকে বেঁচে থাকতে হবে। জি, কমপক্ষে কাবিরা থেকে বেঁচে থাকতে হবে। ছোট গোনা হচ্ছে, তার সাথে নেকি হচ্ছে, মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু কাবিরা গোনা, বড় গোনা করে গেলে শুধু নেকি দিয়ে মাফ হবে না। আপনার নামাজ রোজা এই যে করছেন, এগুলো দিয়ে আপনার কাবিরা গোনা মাফ হবে না, বাপ মাকে কষ্ট দেওয়ার। তো এই ছিল 2 নম্বর। 3 নম্বর হচ্ছে আখলাক ও মামলাত, মানুষের সাথে আচার আচরণ ঠিক থাকতে হবে, চরিত্র ব্যবহার ঠিক থাকতে হবে, লেনদেন ঠিক থাকতে হবে। আপনি বাপ মায়ের হক নষ্ট করবেন না, বাপ মা ছেলে মেয়ের হক নষ্ট করবেন না। আপনি স্ত্রীর হক নষ্ট করবেন না, স্ত্রীকে কষ্ট দেবেন না, স্ত্রী স্বামীকে কষ্ট দেবেন না। এক পক্ষ থেকে না, মামলা 2 পক্ষ থেকে হয়।
যেমন বাপ মার সাথে আপনি অবিল ওয়ালিদাইন ইহসানা সদাচরণ করবেন, তো বাপ মায়ের জন্য ফরজ ছেলে মেয়েদের সাথে সদাচরণ করবেন। এদিকে মেয়েদেরকে বঞ্চিত করে চলে গেল, এদিকে ছেলেদের মধ্যে পার্থক্য হলো, এক ছেলেকে দিল আর এক ছেলেকে কমিয়ে দিল, এক ছেলের উপরে জুলম অত্যাচার করছে। হ্যাঁ, না, তাহলে আল্লাহর কাছে ফেসে যাবে। আল্লাহ যেমন ছেলে মেয়েকে ধরবেন, বাপ মাকে কষ্ট দিলে তেমন বাপ মাকে ধরবেন। আল্লাহর কাছে সবাই বান্দা, আপনিও বান্দা, আপনার ছেলেও বান্দা, আমিও বান্দা, আমার বাবাও বান্দা। সুতরাং যদি কারো বাপ মা ছেলে মেয়ের উপর জুলুম করে, তবুও আল্লাহর কাছে পাকড়াও হবে, ধরা খাবে। আর ছেলে মেয়ে যদি দুর্ব্যবহার করে, যেমনটা বলেছেন পিতা মাতার অত্যাচারও করছি, তাহলে আপনি কাবিরা গুনাহ করছেন। আল্লাহর কাছে ক্ষমা নেন তওবা করে, এবং অনুতপ্ত হন, তওবার শর্তগুলি পূরণ করুন। বাপ মায়ের কাছে আপনি ক্ষমা নেন, যদি বাপ মা ক্ষমা না করে আল্লাহ ক্ষমা করবেন না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান ওয়ালা তাকুল লাহুম উফ ফালা তাকুল লাহুম উফ। বাপ মাকে হেই হুই উহ বিরক্তি প্রকাশ করা, এটাও জায়েজ না, এটাও হারাম কাজ। জি, আল্লাহ হেদায়েত দান করুন, পূর্ণ মুসলমান হওয়া তৌফিক দান করুন। 5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন, জুমার খুতবায় লাঠি নেয়া নাকি সালাফিদের তৈরিকৃত বিদাত? জাযাকাল্লাহ খাইর। এটি যদি কোনো মুসলিম বলে থাকে, ভুল বলেছে সেই ব্যক্তি, তার এই সম্পর্কে সঠিক ধারণা নেই, সেই জন্য বলেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ কিছু হাদিস দ্বারা প্রমাণিত হাতে লাঠি নেওয়া অথবা কৌস ধনুক নেওয়া। তো এই বিষয়টিতে মালিকি মযহাবের উলামায়ে কেরাম, শাফি মযহাব এবং হাম্বলি 3 মযহাবের উলামায়ে কেরাম বলছেন যে জুমার খুতবার অবস্থায় লাঠি হাতে নেওয়া বা ধনুক হাতে নেওয়া হচ্ছে সুন্নাত, মুস্তাহাব, সুন্নাত। হানাফি মযহাবে সুন্নাত নাই। হাদিস এই মর্মে আবু দাউদে রয়েছে, আর হাদিসটি হচ্ছে হাসান, আমলযোগ্য হাদিস। সুতরাং লাঠি হাতে নিয়ে খুতবা দেওয়া সুন্নাত, তবে ওয়াজিব না। এখন কোনো খতিব সাহেব হাতে লাঠি নিলেন না, আর আপনি এমন চরমপন্থা অবলম্বন করছেন, আপনি এমন সাহেব লাঠি ধরেন, লাঠি নেন আপনি, না, আপনি ফরজ করে দিচ্ছেন, আপনি ওয়াজিব করে দিচ্ছেন। ওয়াজিব করবেন না, সুন্নতকে সুন্নত রাখেন। মুস্তাহাব কাজ মুস্তাহাব করলে ভালো করলেন, আর না করলে কোনো দোষের কথা নাই। বাড়াবাড়িও করবেন না যে লাঠি ছাড়া জুমার খুতবা দিয়েছে, তো জুমার খুতবা অসম্পূর্ণ, তাহলে আপনার অজ্ঞতা এটি। আর যদি বলেন যে লাঠি হাতে নাও এটি কারো তৈরিকৃত বিদআত, তাহলে এটাও কিন্তু জাহালাতের প্রমাণ। জি, দিন সম্পর্কে ভালো জ্ঞান না থেকে সোশ্যাল মিডিয়া থেকে 2-4টা কথা কারো শুনে অথবা কারো পড়ে এইসব সিদ্ধান্ত বা এসব কথা নিজে বলা, এটা কারো জন্য উচিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বুঝদান করুন, মধ্যম পন্থা অবলম্বন করার তৌফিক দান করুন। 6 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটা প্রশ্ন ছিল যে বর্তমান সমাজে যাদের নাম আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক, আব্দুল খালেক, তাদের মানুষে আব্দ বাদ দিয়ে শুধু রাজ্জাক, রহমান বা খালেক নামে ডাকে। যারা ডাকে তারা মূর্খ, জাহেল। হ্যাঁ, রাজ্জাক মানে রিজিকদাতা, রহমান মানে পরম করুণাময়, কোনো মানুষ হতে পারে না, খালেক মানে সৃষ্টিকর্তা, কোনো মানুষ হতে পারে না, তারা মূর্খ। এখন প্রশ্ন হলো, যে যে অঞ্চলের মানুষ আব্দ বাদ দিয়ে ডাকে, সে অঞ্চলে উক্ত নামগুলো রাখা কি সঠিক? অবশ্যই সঠিক। জাহিলদেরকে শিখাইতে হবে। মূর্খরা ভুল বলছে, সেজন্য আমরা আব্দুল খালেক নাম রাখবো না, আব্দুল জব্বার রাখবো না, আব্দুর রহমান রাখবো না, আব্দুর রাজ্জাক রাখবো না, এমন কথা নয়। জি, অবশ্যই রাখবো। এবং যারা দিন সম্পর্কে অবুঝ, জ্ঞান রাখে না, তাদেরকে শিখাইতে হবে। তালিমুল জাহিল এটি ফরজ কাজ। যারা যায় না তাদের জন্য শিখা ফরজ, আর যারা জানে তারা অন্যদেরকে শিখাবে, এইটাও ফরজে কিফায়া। জি। 7 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মেয়ে শিশুদের চুল মুন্ডানো, মাথা নেড়া সম্পর্কে যদি কিছু বলতেন। অনেকে বলে মেয়েদের চুল মুন্ডানো যাবে না, সে ছোট হোক বা বড়, জি, এই ক্ষেত্রে 2টি মত রয়েছে। একদল বলছেন যে কন্যা সন্তান বা মেয়ে ছোট হোক বা বড় হোক, তাদের মাথা মুন্ডন করা চলবে না। এই জন্য তারা 7 দিনের দিনে শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে মেয়ে যদি হয় তো তার মাথা মুন্ডন করে না। এই মতটি বেশ কিছু উলামায়ে কেরাম বলেছেন।
তা বিশেষ করে হাম্বলি ওলামায়ে কেরাম আর অনেক সালাফি ওলামায়ে কেরাম বলছেন যে মাথা মুন্ডন করা যাবে না। আর এই মর্মে তারা যে হাদিসটি পেশ করেছেন সেই হাদিসটি হচ্ছে নাহা রাসূলুল্লাহ আন তাহলিকাল মারআতু রাসাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে মাথা মুন্ডন করতে নিষেধ করেছেন। হাদিস নাসাইতে রয়েছে, তিরমিজিতে রয়েছে, কিন্তু হাদিসটি আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ অন্য মুহাদ্দিসরা যঈফ বলেছেন। হাদিস যঈফ, দুর্বল। এবং সিলসিলা যঈফা যে জাল যঈফ সিরিজ রয়েছে আল্লাহ আলবানীর, তার 678 নম্বর হাদিস এই হাদিসটি। তো হাদিস দুর্বল। এক নম্বর কথা হচ্ছে যে মাথা মুন্ডন করা নিষেধ করেছেন, হাদিসটি দুর্বল। তারপরে মাথা মুন্ডন নিষেধ বড় মেয়েদের জন্য। মহিলা কাকে বলে? এটা ছোট্ট মেয়ে, 7 দিনের হয়েছে, অথবা 1 বছর, 2 বছর, 5 বছর, 7 বছর বলছে, মহিলা বলবেন নাকি? কোনো ভাষায় মহিলা বলবেন এটা? বিন্তু বলবেন, তাই না? তাহলে সে মহিলা না। তাহলে এই হাদিস যদি ধরেন নেন যে আমলযোগ্য, বা আরও অন্যান্য হাদিস রয়েছে যে মেয়েরা দাবি রাখে কিসের? আল্লাহ মেয়েদেরকে সৃষ্টি করেছেন সাজার জন্য, তারা সাজবে, এই জন্য তাদের জন্য অলংকার জায়েজ। আমাদের জন্য অলংকার জায়েজ নয়, পুরুষদের জন্য। ঠিক চুল মেয়েদের এটা হচ্ছে জিনত, সেই জন্য মাথা মুন্ডন মেয়েদের জন্য জায়েজ নয়, যদি কোনো রকম এমার্জেন্সি না হয়, জরুরি চিকিৎসার জন্য, সেটা ভিন্ন বিষয়। তো মহিলাদের মাথা মুন্ডন করা জায়েজ নয়, কিন্তু ছোট বাচ্চাকে তার মারআ বলা হয় না যে হাদিস দলিলে পেশ করবেন। এই জন্য মালিকি মযহাবের উলামায়ে কেরাম, শাফি মযহাবের উলামায়ে কেরাম বলেছেন যে জায়েজ রয়েছে ছোটদের, বিশেষ করে সপ্তম দিনে, বা সপ্তম দিনে না করলে তারপরে, কিন্তু সপ্তম দিনের কথা হাদিসে রয়েছে যে ময়লা আবর্জনা দূর করবে, সেই দিনে আকিকা দেবে, সেই দিনের নাম রাখবে, আর সেই দিনে যে ময়লা আবর্জনা দূর করার ব্যাখ্যাতে বলা হয়েছে যে মাথা মুন্ডন করবে। তো মাথা মুন্ডন সেই দিনে যদি করা সম্ভব না হয়, অনেকে কচি থাকে আর সেই সময় মাথা মুন্ডন হয়তো অনেকে করতে চান না, ঠিক আছে, তারপরে করে নেন, করা যেতে পারে। আল্লাহ তাআলা আলাম। আমি এটিকে পছন্দ করি, এই মতটিকে, মালিকি এবং শাফি মযহাবে যে বলা হয়েছে। বাইহাকির একটি হাদিস রয়েছে যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান, হুসাইন, জাইনাব, উম্মে কুলসুম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 ছেলে 2 মেয়ে, হাসান, হুসেন, এদের নাম আপনারা জানেন, কিন্তু জাইনাব, কুলসুম 2 মেয়ে ছিল। তাদের কি করেছেন? তাদের মাথা মুন্ডন করে চুল বরাবর, হাদিসে চুল বরাবর কি করেছেন? চুল পরিমাণ চাঁদি সাদকা করেছেন। তাহলে বোঝা গেল যে তাহলে জাইনাব, উম্মে কুলসুম মাথা মুন্ডন করেছেন। আল্লাহু আ'লাম। 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেউ যদি বারবার একই গুনাহ করে তওবা করে, আবারও একই গুনাহ লিপ্ত হয়, তওবা করে, এর পরিণতি কি? আর এটা থেকে বাঁচার উপায় কি? এর পরিণতি হচ্ছে, প্রথম কথা, সেই ব্যক্তি দুর্বল ঈমানের মানুষ। আল্লাহ পরকালে এবং আল্লাহর পাকড়াও, আল্লাহ ধরবেন গুনাহ করে মরলে, আর যে কোনো সময় মরণ হয়ে যেতে পারে, এক্ষুনি মরণ হইতে পারে। কে বলতে পারবে যে আজকে আমি মরবো না? কে বলতে পারবে যে আমি আরো 2-4 ঘন্টা বাঁচব? কোনো ব্যক্তি পৃথিবী বলতে পারবে না। এমনকি কোনো কাফের নাস্তিকও বলবে না যে আমি নিশ্চিত বলছি যে আমি আর 1 ঘন্টা বাঁচব। ব্যতিক্রম হইতে পারে, যে কোনো সময় মত চলে আসতে পারে মুহূর্তের ভিতরে। তাহলে আপনি তওবা করছেন, বারবার আবার গুনাহ করছেন, তো আপনি উল্টো দিকে ফিরে যাচ্ছেন। দুনিয়ার ক্ষেত্রে রাস্তা ভুল প্রমাণিত হয়েছে আপনার কাছে। কোনো এক জায়গায় যাচ্ছেন, এখান থেকে মক্কা যাচ্ছেন, মদিনা যাচ্ছেন, রাস্তা ভুল জানার পরে আপনি ঘুরে এলেন যে না রে, ভুল করে দিয়েছি রাস্তা, চল সোজা রাস্তা, মক্কার রাস্তা ধরি, দিয়ে আবার একটু আসার পরে আবার ভুল রাস্তা। ইচ্ছা করে যাবেন নাকি? ইচ্ছা করে কোনো বোকাও যাবে না দুনিয়ার ক্ষেত্রে। রাস্তা যখন বুঝে গেছে ভুল রাস্তা, সেই রাস্তায় কোনো মূর্খও যাবে না, বোকা অশিক্ষিত যাবে না, কেউ যাবে না। কিন্তু দিনের ক্ষেত্রে, আখেরাতের ক্ষেত্রে, জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাত যেতে হবে, এই ক্ষেত্রে এত মূর্খামির পরিচয় কেন? যে একটা গুনাহ বারবার, একটা গুনাহ বারবার, এটা কেন? তার মানে আপনার ঈমানে খুব দুর্বলতা রয়েছে। জান্নাতের প্রতি ইয়াকিনে, জাহান্নামের আযাবে ইয়াকিনে, কবরের আযাবে ইয়াকিনে আপনার দুর্বলতা রয়েছে। ঈমানের নবায়ন করুন, ঈমানকে সুন্দর করুন। আল্লাহ রাব্বুল এই ঈমানের দুর্বলতা মুক্ত হওয়ার প্রতি মুসলিমকে তৌফিক দান করুন। আর তারপরেও
যদি শয়তান পদস্খলন ঘটায় যে একটি গুনাহ বারবার হয়ে যাচ্ছে, অনেকগুলি বদ অভ্যাস আছে, যেমন কেউ সিগারেট, ধূমপান, জর্দা, তওবা করলে আর খাবো না, তার আবার নেশা থামতে পারে না, আবার খেয়ে নিচ্ছে। তাই বলে আর তওবা করিও না, যখন বারবার আর তোমার তওবা কবুল হবে না, না আবার তওবা করো, বারবার তওবা করো, এবং আরো দৃঢ় প্রতিজ্ঞ হোক, শক্ত হবে, ঈমান মজবুত করবে, এইভাবে সে গুনাহ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করবে। এইরকমই আরও যেসব বদ অভ্যাস মানুষের আছে, অনেক বদ অভ্যাস রয়েছে, যে বদ অভ্যাসগুলি তওবা করার পরেও মানুষ আবার সেদিকে চলে যায়। যেমন কেউ প্রেমের রোগে লিপ্ত, আর কেউ আপনার হস্তমৈথুনে লিপ্ত। এই রোগগুলি থেকে অনেকেই মুক্ত হতে পারেন না, কারণ ঈমান দুর্বল হওয়ার কারণে। আর যেখানে থাকায় গুনাহ হচ্ছে সেই পরিবেশ পরিত্যাগ করুন। দেখছেন যে এইসব সাথী সঙ্গী থাকলে আমার গুনাহ হয়ে যাচ্ছে, তাহলে ওদেরকে পরিত্যাগ করুন, তালাক দেন ওদেরকে, ওদের সাথে বসবেন না। আমি নির্জনে গেলে একা হইলে এই গুনাহটা হয়, তাহলে একা হবেন না আপনি। হ্যাঁ, আপনি কোন একটা মেয়ের বা কোন একটা ছেলের নাম্বার রেখেছেন, সেজন্য বারবার আবার তওবা করছেন, জানা আমি ওর সাথে সম্পর্ক আমার হয়ে যাচ্ছে, ব্লক মেরে দেন। আপনি নিজের নাম্বার বদলে দেন, যেন সে যোগাযোগ আপনার সাথে না করতে পারে, আপনি যোগাযোগ না করতে পারেন। তাহলে তদবিরও করতে হবে, তওবা করে সংশোধন করার জন্য সর্বাত্মক চেষ্টা থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, এবং তওবায় যেন আল্লাহ রাব্বুল আমাদেরকে দৃঢ়তা দান করেন। আর বাঁচার উপায় কি জিজ্ঞেস করেছেন সেটি বলে ফেললাম এখানে। 9 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। যে কোনো অনুষ্ঠানে সাজসজ্জার জন্য যে গাজরা ফুলের মালা ব্যবহার করা হয়, সেই মালা তৈরি করে বিক্রি করলে সেই টাকাটা কি হালাল হবে? কেনই বা হালাল হবে না? কারণ ডেকোরেশন ছাড়াও এই মালাগুলো অনেকে চুলের খোপায় লাগিয়ে বেপরদায় ঘুরে বেড়ায়, আর কেউ বেপরদায় ঘুরছে, সেই জন্য আপনার এটা চলবে না। এটা কেমন কথা হলো? তাহলে কোনো মহিলা যদি নারিকেল তেল মেখে বেপরদায় ঘুরে বেড়ায়, তাহলে নারিকেল তেলকে হারাম করে দেবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, কোনো পুরুষ, কোনো মহিলা যদি ভাত খেয়ে, গোস্ত খেয়ে সে মারামারি করে বেড়ায়, না খেয়ে থাকলে তো মারামারি করতো না রোজা থাকলে, সেই জন্য ভাত হারাম করে দিবেন নাকি, গোস্ত হারাম করে দিবেন নাকি? জি, তো প্রশ্নকারীরও কিছুটা কমন জ্ঞান থাকা উচিত শরীয়ত সম্পর্কে। আল্লাহ তৌফিক দান করেন। জি, বলছেন যে ডেকোরেশন ছাড়াই মালাগুলো চুলের খোপায় লাগে বেপরদায় ঘুরে বেড়ায়, তো এই গুনাহের ভাগীদার কি সেই ফুলের মালা প্রস্তুতকারীদেরকেও হইতে হবে? না, মোটেই না। আপনার কাজটা হালাল হইলেই হইল। এখন এই হালালটাকে নিয়ে গিয়ে কেউ হারাম করছে, সেটা আলাদা বিষয়। আপনার বাড়িতে খেজুরের রস বিক্রি করলেন, কিন্তু জানছেন যে এরা মদ তৈরি করবে, তাহলে ওর কাছে বিক্রি করেন না। কিন্তু যদি না জানা থেকে নিয়ে গেলে খেজুর রসও হয়তো রস খাবে, খেজুর রস তো জানেন শীতকালে আমাদের দেশে খুব খাওয়া হয়। এখন নিয়ে গিয়ে সেটাকে রোদে গরমে অথবা যে কিছু করে সেটাকে মদ তৈরি করলো, তো তা আপনার কিসের দোষ হলো? ভাত, পন্তা ভাত, এক শ্রেণীর লোকদের তো বাঙালি হওয়ার পরিচয় হচ্ছে পন্তা ভাত। এই পন্তা ভাতকে পচিয়ে অনেকে মদ তৈরি করছে, তাই বলেন যে পন্তা ভাত হারাম। গরম ভাতও হারাম, কারণ গরম ভাতটাকে একটু 2-4 দিন পচিয়ে দিলেই তো সেটা মদে পরিণত হবে, হারাম হয়ে যাবে নাকি? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 10 নম্বর সর্বশেষ প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম। এই সময় আমাদের বাংলাদেশে একটি মেয়ের বিয়ের কাবিন নামা কত টাকা হলে শরীয়ত মোতাবেক হয়? জাযাকাল্লাহ খাইর। শরীয়তের বিধানে মোহরের সর্বনিম্ন পরিমাণ নির্ধারণ নেই, যার ওপর উভয় পক্ষের ঐক্যমত হয়ে যেতে পারে, ইত্তেফাক হতে পারে যে কোনো কিছুর উপর। তারপরে এটাও মনে রাখবেন যে টাকা পয়সাই হইতে হবে মোহরানা, এটাও জরুরি না, কোনো একটি উপকারও হইতে পারে। কোনো একটি শ্রম হতে পারে, মেহনত করে দিলেন আপনি, সময় দিলেন আপনি, কাউকে আপনি কোরআন শিখিয়ে দেন, সেটা হইতে পারে, কোনো অন্য মাল সামানও হইতে পারে, ইত্যাদি ইত্যাদি, যে কোনো রকম হইতে পারে। আপনি একটা ফ্রি ভিসা পেলেন, আর সেই ভিসাটা দিয়ে দিলেন, যদি আজকাল ভিসা বিক্রি হচ্ছে, সুতরাং অত করে নেবে, আইডিয়া করে নেবে যে ভিসা কত টাকা। কিন্তু না, ভিসা ধরনের বিক্রি হয় না। ভিসা দিলেন, বিদেশে নিয়ে আসলেন, আপনি তার বিদেশে আসাটা সহজ করলেন, সেটাই মোহর হইতে পারে, সেটাই মোহর হইতে পারে।
মোহর যে কোনো কিছু হইতে পারে, তো মোহরের জন্য সর্বনিম্ন কিছু পরিমাণ হইতে হবে, এটা কিছু আলেমদের মত রয়েছে। আর এই মর্মে যেসব হাদিস তারা পেশ করেছে সেগুলি সহি নয়। জি, 10 দিরহাম সর্বনিম্ন হইতে হবে, অথবা রুবু দিনার হইতে হবে। এই মতগুলো দিনারে 4 ভাগের 1 ভাগ হইতে হবে। এসব ব্যক্তিগত কিছু আলেমদের মত, এর পিছনে কোনো দলিল নেই সহি। জি, সর্বর্ধে কোনো পরিমাণ নির্ধারণ নেই যে 5 লাখের বেশি করা যাবে না। না না না, আকদে নেকা, বিবাহ বন্ধনটা ঠিক ওই রকমই যেমন আকদে ব্যয়, ব্যবসা বাণিজ্য। আপনার মোবাইল আছে, এ মোবাইল আপনি 500 রিয়ালও দিয়ে দিতে পারেন, আপনি আবার আপনি 5000ও চাইতে পারেন। আমার এইটা মোবাইল নিলে 5000 নেব, তোমার ইচ্ছে। আজকাল গাড়ির নাম্বার বিক্রি হচ্ছে, আরব দেশে নাম্বার বিক্রি হচ্ছে না, ওর কোনো নির্ধারণ পরিমাণ আছে? কোন এর মূল্য নাও থাকতে পারে, 1 পয়সা মূল্য নেই নাম্বার। আবার মিলিয়ন মিলিয়ন দিয়ে এক শ্রেণীর লোকেরা, দুনিয়াদার লোকেরা একটা গাড়ির নাম্বার, হ্যাঁ ভিআইপি নাম্বার খরিদ করছে। সেটা বলছে ওই রকম কেনা বেচাতে যেমন পরিমাণ নির্ধারণ নেই যে এর বেশি নিতে পারবেন না। না, বিক্রেতা যে বিক্রি করবে সে দাম চাইবে, আর ক্রেতার পোষালে নেবে, না হলে নেবে না। সোজা কথা। যে আপনাদের স্যান্ডেল আছে, স্যান্ডেলটা ধরে নেবেন বাজারে 50 টাকা, আপনি যদি 500 টাকা চান আপনার অধিকার। আমার এই স্যান্ডেলে 500 টাকা, আপনার পোষাইলে নেন, আপনার 10 টাকা তো পোষাবেন, আপনি নিয়েন না আপনি। ঠিক ওই রকমই বিয়ে শাদীর বিষয়টি। কোনো একটি বাড়িতে বিয়ের জন্য প্রস্তাব দিলেন কোনো একটা মেয়ে বাবাকে বা তার অভিভাবককে, তখন সে মোহর চাইল, মোহর চাইল 5 লাখ, 1 লাখ, 2 লাখ, আপনি দিতে পারবেন মাত্র 5000। বলে 5000 দেব, পোষাইলে দেন আর না হলে না দেন। আর পোষাইলে দেবে, না হলে না দেবে। মোহরের জন্য কোনো পরিমাণ নির্ধারণ নেই, বেশি হইতে পারে আর কম হইতে পারে। তবে এখানে জেনে রাখা ভালো যে যদি কেউ জিজ্ঞাসা করে যে সুন্নতি মোহর, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজওয়াজ মুতাহহারাত উম্মাহাতুল মুমিনিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণীগণের অধিকাংশের মোহরানা ছিল আপনার 12 উকিয়া ও নাস, 12.5 উকিয়া। এই 12.5 উকিয়াতে কত হয় হিসাব করা হয়েছে। এই হিসাব সংখ্যে বলে দিই, ভরিতে পুরোনো যুগে সেটা হচ্ছে 132 ভরি চাঁদি, 132 ভরি চাঁদি, যেটা বর্তমান রিয়াল হিসাবে প্রায় 1500-এর মতো হবে। 1500 রিয়াল, 1500 রিয়াল থেকে 2000। তাহলে সুন্নতি মোহর যদি কেউ করে তাহলে 1500 থেকে 2000 রিয়াল। আর এটা কোনো জরুরিও না, সাহাবায়ে কেরামরা ওই পরিমাণে মোহর করেছেন এমন কথা নয়। হাদিসে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণের, এটাকে হানাফি মাযহাবের ফিকহের কিতাব বেহেশতি জওয়ারে মোহরে ফাতেমি, ফাতেমি মোহর বলে প্রসিদ্ধ, কিন্তু আসলে ফাতেমি মোহর কথাটি হাদিসে নেই। হাদিস আছে কানা সাদাকু আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজওয়াজ মুতাহহারাত বিবিগণের, মেয়েগণের কথা নেই। মোহর ছিল 12 উকিয়া ওয়া নাস, 12 উকিয়া এবং 1 নাস, মানে 12.5 উকিয়া। আল্লাহু তাআলা আলাম। এখানে আজকের আলোচনা শেষ করছি, প্রশ্নোত্তর পর্ব। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।